হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমাদের কাছে একটি ফোন, সেই ফোনে হচ্ছে গিয়া রিয়েলমি C2 একটি ফোন। এই ফোনে ওই ভাইটি পাসওয়ার্ডটি ভুলে গেছে। তো আপনাদেরকে দেখাবো কম্পিউটার ছাড়া কিভাবে আপনারা স্ক্রিন লক খুলবেন ও এফআরবি বাইপাস করবেন। খুব সহজে আপনার টেকনিকটা আপনারা দেখলে অথবা কাজটা শিখতে পারবেন। অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা হাতে রিসেট করতে পারেন না ও হাতে এফআরবি খুলতে পারেন না। তো আজকে আপনাদেরকে দেখাবো কি করে রিসেট করতে হয়। তো আমরা প্রথমে ফোনটি অফ করে নিচ্ছি। ফোনটি অফ হচ্ছে। এখন আমরা যে কাজটা করব হচ্ছে গিয়া এই রিয়েলমি ফোনটাতে সবগুলার সিস্টেম থেকে এই সিস্টেমটা একটু আলাদা। এটা করতে হবে যে ভলিউম মাইনাস বাটন আর পাওয়ার বাটন প্রেস করতে হবে। এখন আমি প্রেস করতেছি। ভলিউম মাইনাস আর পাওয়ার একসাথে চাপ দিয়ে কিছুক্ষণ রাখলে লেখাটা আসলে আমরা নিচে একটা লেখা ফলো করব। নিচে দেখছেন দেখাতে পারছি রিকভারি মোড আসছে। এই রিকভারি মোড আসলে রিকভারি অপশনটা আসবে। তো আপনারা দেখুন এই রিকভারি মোডটা এসেছে। তো আমরা এখন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে উপরে লেখা আছে ইংলিশ, কারণ ইংলিশটা বোঝা যায়। তো আমি সিলেক্ট করে নিলাম। এখন আমরা উইশ ডাটা এখানে ঢুকবো। তো এখানে ঢুকলে অটোমেটিক একটা পিন আসবে, সেই পিনটা দিয়ে ওকে করতে হবে। এখানে 6669 একটা পিন এসেছে, এটা দিয়ে আমরা ওকে করলাম। এখন ফরম্যাট ডাটা, এই 2 নম্বর অপশনটা ফরম্যাট ডাটা, এখানে একটা পেজ করব। এখানে একটা পেজ করলাম, ওকে করে দিলাম। এখন সব ডাটা রিসেট হচ্ছে, মানে ফরম্যাট হচ্ছে, লকটা আনলক হচ্ছে। দেখেন ফরম্যাট শেষ পর্যায়ে একটু সময় নেবে, সময় নিয়ে দেখবেন ফরম্যাটটা ওকে লেখা আসবে, হয়েছে কিনা সেটা লেখা আসবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা এসেছে ফরম্যাট সাকসেসফুল। হ্যাঁ, আমাদের ফরম্যাট হয়ে গেছে। ওকে বাটন প্রেস করলেই ফোনটা অটোমেটিক অফ হয়ে আবার অন হবে। দেখতে পাচ্ছেন ফোনটা অটোমেটিক অফ হয়ে আবার অন এসেছে। তো যদি আমার চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা ভিডিওগুলো আপনাদের জন্য করে থাকি, অবশ্যই সাপোর্ট করবেন, একটা সুন্দর কমেন্ট করবেন, একটা লাইক করবেন, যেন আপনার একটা সুন্দর কমেন্টে আমার নতুন নতুন ভিডিও বানানো অনুপ্রেরণা পাই। তো ফোনটি ওপেন হওয়ার পর এরকম একটা সেটআপ মোড চলে আসবে। তো আমরা সেটআপ দিয়ে দেখব যে ফোনটিতে এফআরবি লক রয়েছে কিনা। এর জন্য কন্টিনিউ বাটনে প্রেস করলাম। পরে কান্ট্রিটা আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব, যেহেতু আমরা বাংলাদেশে রয়েছি। এরপর আবার কন্টিনিউ, এরপর আমরা স্কিপ মানে ওয়াইফাই স্কিপ অন দিলে পেস্ট করলে দেখবেন যে এই লেখাটা আসছে, মানে এই লেখা আসতেছে, মানে ওনার ফোনে প্লে স্টোর খোলা ছিল। তো প্লে স্টোরের জন্য এটা এখন এফআরবি বাইপাস করতে হবে। তো এটার আর কি বাইপাসটা করা মোটামুটি ইজি প্রসেস। তো আপনাদেরকে দেখিয়ে দেবো একটা সহজ একটা কোডের মাধ্যমে কিভাবে এটা আমরা বাইপাস করি। তো কন্টিনিউ দিয়ে আবার দেখাচ্ছি যে আসে কি না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই সেম লেখাই আবার চলে আসছে। তার মানে এটা এফআরবি আনলক করতে হবে। তো আমরা এখন এফআরবি আনলক করব। সেটটা হচ্ছে গিয়া রিয়েলমি C2 একটা ফোন। তো এটা আনলক করতে আমরা একটা কোড ডায়াল করে নিচ্ছি। তো কোডটা দেখাবো আপনাদেরকে সবাইকে। খুব সহজ সিম্পল একটা কাজে আমরা এটার জন্য কিন্তু বিভিন্ন কম্পিউটার দোকানে গেলে আমাদের কাছ থেকে 200-300 টাকা ও অনেকে আরও বেশি টাকা নিয়ে থাকে। তো আপনি যদি এই ভিডিওটা দেখে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কাজ করেন, তো আপনার ওই টাকাটার অপচয় হবে না। আপনি নিজের সমাধান, নিজের কাজ নিজে করতে পারবেন। তো আমরা এই জায়গায় ইমার্জেন্সি এখানে ক্লিক করব। এখানে ডায়াল করব *812 হ্যাশ ডায়াল করব। পরে কলে পেস্ট করব। কলে পেস্ট করলে আমাদের এফআরবি আনলক হয়ে যাবে।
খুব সহজ একটি মানে প্রসেস। তো আপনাদেরকে দেখালাম এই কোডটি ডায়াল করে আমরা খুব সহজে রিয়েলমি সেটের এফআরবি লক খুলতে পারি। তো আমরা এখন খোলার পর দেখতে পাচ্ছি সব মানে ল্যাঙ্গুয়েজটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। তো আপনাদেরকে আরেকটু ক্লিয়ার দেখালাম চাইনিজ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। তো আমরা এটা এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মানে করব। তো আপনাদেরকে ফোন চাইনিজ ল্যাঙ্গুয়েজ হয়ে গেলে তো আপনারা কিভাবে এটা আবার ইংলিশ ভার্সনে নিয়ে আসবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমি আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখেন সবগুলো চায়না, সবগুলো ভাষাগুলো চায়না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চায়না লেখা শো করতেছে। তো আমরা আবারও সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যে আমাদের যেই অপশনটিতে ঢুকতে হবে, কারণ চায়না ল্যাঙ্গুয়েজ তো আমরা অনেকে বুঝি না, এর জন্য একটু নিচে চলে আসব। নিচে চলে এসে এই যে মানে এই চিহ্ন যে আইকনটা রয়েছে দেখাচ্ছি আবার, এই যে এই চিহ্ন যে আইকনটা রয়েছে এটাতে প্রেস করব। এটাতে প্রেস করে 2 নম্বর অপশনে প্রেস করব। তখন এই যে ল্যাঙ্গুয়েজের যে অপশনটা এসেছে আমরা এখানে ইংলিশ সিলেক্ট করে দিব। ইউনাইটেড স্টেট কিংডম এটা সিলেক্ট করে দিলাম। এখানে ডান বাটনে প্রেস করলাম, দেখেন লেখাটা ইংলিশ হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে আমার নতুন কোনো ভিডিও মিস না হয়। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।